হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। তো দেখো, ভার্চুয়াল রিয়েলিটি কি, আগে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যেখানে ব্যবহারকারীর কাছে মনে হবে একটা বাস্তব পরিবেশ। মানে এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি, এটা কিন্তু কোনো আসলে বাস্তব পরিবেশ নয়, কিন্তু মনে হবে যেন বাস্তবেই সেটি সেখানে উপস্থিত আছে বা বাস্তবেই সেইটি ব্যবহার করছে। তো ভার্চুয়াল রিয়েলিটিতে কী, কী উপকরণ বা কী, কী উপাদান বা কী, কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তো সেগুলো একটু দেখা যাক। তো তার আগে আরেকবার বলি যে ভার্চুয়াল রিয়েলিটি, আশা করি সবাই বুঝতে পেরেছে যে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা কৃত্রিম পরিবেশ। তো দেখা যাক যে আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে কী, কী যন্ত্রপাতি বা কী, কী ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হয় হেড মাউন্টেড ডিসপ্লে, একটি পূর্ণাঙ্গ বডি সুইট, এটা বডির জন্য, হাতে একটি ডেটা গ্লোভ ও চোখে চশমা পরতে হয়। এইগুলো ব্যবহার করে কী হবে, এইগুলো ব্যবহারে এগুলো ব্যবহারে আসছে ভার্চুয়ালি যে পরিবেশটা সেটা উপলব্ধি করা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে এবং সেখানে বিচরণ করা যাবে। মনে হবে যেন পুরোই বাস্তবে হুবহু সেইখানে উপস্থিত আছে। তো কোন, কোন ক্ষেত্রে বা কোন, কোন জায়গায় এটি ব্যবহার করা হয়, চলুন দেখে নেওয়া যাক। তো এইটি ব্যবহার করা হয় আসছে ডাক্তারের প্রশিক্ষণে, তারপরে বিমান চালানোর প্রশিক্ষণে, গাড়ির প্রশিক্ষণে, গাড়ি চালানোর প্রশিক্ষণে, তারপরে বিমান চালানোর প্রশিক্ষণে, অস্ত্র চালানোর প্রশিক্ষণে, যাতে কোনো প্রকার ঝুঁকি বা কোনো প্রকার সম্মুখীন হতে না হয়। যেমন ডাক্তারের যদি কোনো অপারেশন করতে হয়, সে যদি কোনো প্রকার ভুল করে তাহলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার কারণে ভার্চুয়ালের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোনো ঝুঁকি না হয়। গাড়ির ড্রাইভারের ক্ষেত্রেও একই, প্লেনের পাইলটের ক্ষেত্রেও বিষয়টা একই। তারা যদি কোনো প্রকার গাড়ি চালানোর সময় যদি ভুল করে, একবার যদি ভুল করে, তাহলে কিন্তু সবকিছু তার দোষেই শেষ হয়ে যাবে। এজন্য ভার্চুয়ালি যদি তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কোনো প্রকার সমস্যা তাদের হবে না। বরং তারা ঝুঁকিমুক্তভাবে প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবে বা বিমান আকাশে চালাতে পারবে। হ্যাঁ, ভার্চুয়ালি কিন্তু দেখো কতটা সহজেই কিন্তু এইগুলো করা হচ্ছে, কতটা সহজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইবার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কীভাবে ভার্চুয়াল রিয়েলিটি, তো দেখো জাদুঘরে বিভিন্ন জিনিস রাখা হয়, এটি যদি ভার্চুয়ালি রাখা হয়, মানে কম্পিউটারে সেভ করে রাখা হয়, তাহলে কিন্তু বাস্তবে না ছুঁয়েও, বাস্তবে সেখানে না গিয়েও সেটা কিন্তু ধরা যাবে, ছোঁয়া যাবে এবং স্পর্শ করা যাবে। যেমন চাঁদের দেশে বিচরণ করা যাবে। হ্যাঁ, এই যে চলচ্চিত্র ভার্চুয়াল রিয়েলিটি হয়, দেখো না অনেক ক্ষেত্রে এখানে এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু করা হয়। হ্যাঁ, এটা এখন সবাই বোঝে যে চলচ্চিত্রে এবং কম্পিউটার গেমে কীভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। মনে হবে যেন বাস্তবে নেই, কিন্তু মনে হচ্ছে যেন বাস্তব। সিনেমা দেখো না, মনে হবে যেন বাস্তব, আসলে কিন্তু এডিট করা থাকে। তারপর অস্ত্র প্রশিক্ষণে বলেছিলাম, অস্ত্র প্রশিক্ষণে দেখা গেল কোনো ভুল হলে কিন্তু একজনকে গুলি করলে আরেকজনকে দিয়ে দিল উড়িয়ে। কিন্তু এটা কিন্তু ভার্চুয়ালি সম্ভব নয়। যেমন বিভিন্ন আ গোলাগুলির গেম কিন্তু অনেকে খেলেছে শহরে গিয়ে বিভিন্ন প্রকার, হ্যাঁ? তো ভার্চুয়াল রিয়েলিটি কিছু নেতিবাচক প্রভাব আছে, যেগুলো হলো যন্ত্রপাতির অধিক দাম, এটি ব্যবহারে মানুষের মনুষ্যত্বে কমে যায়। ঠিক আছে? তারপর ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে চোখ ও কানের সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত ব্যবহারের কারণে। আর অতিরিক্ত ব্যবহারে মানুষ কিন্তু সেটার প্রতি অনেক আসক্ত হয়ে পড়ে। ভার্চুয়াল রিয়েলিটি প্রবণতায় মানুষ কল্পনার জগতে এমনভাবে বিচরণ করে যেন সে বাস্তব জগৎকেই ভুলে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।